মরতে এইরকমই আছে, আগে স্বামীর সেবা দেবে তারপরে অন্য কিছু সেবা, এটা তো অসম্ভব। ঠিক আছে মা, নারদ মনে মনে ভাবছে দেখতে হবে এই মেয়েটার স্বভাব চরিত্র, সারা দিনের আচরণ কেমন। একটা কথা মনে রেখো মা, যারা সহধর্মিণী হয় তাদের চরিত্র, তাদের কথা বলা, তাদের ধরন সবটা আলাদা হয়। বউ আলাদা, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা, এই নারীদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখানে খুঁজলে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। বাবা শোনা, বাবা তুমি এখন কাগজটা রেখে দাও, এখন দিও না, পরে দেবে, পরে দেবে শোনা, পরে দেবে, এখন দিও না। তাই পার যেই না মর্তের মাটিতে অনুসুয়া মা নারদ বলে তো চিনতে পারছে না, ভাবছে সাধারণ একটা মানুষ এসেছে। এইবার সন্ধ্যাবেলায় কি করেছে মা, সন্ধ্যা প্রদীপ দিয়ে এইবার প্রথমে স্বামী সেবা করেছে। স্বামী সেবা করে এইবার যা রান্না করেছিল অতিথি রূপী নারদকে সেবা দিয়েছে। নারদের আসন পেতে দিয়েছে, অনুসুয়া মা পাশে বসে পাখার বাতাস করছে। আমার এখন যেমন কারেন্টের বেলায়, তখন তার না, স্বামী সেবা বলো অতিথি সেবা বলো, পাশে বসে পাখার বাতাস করতে হয়। সেদিনটা মনে হয় ভালো ছিল, তাই না? অনেক উন্নত হচ্ছে তো, আরো জগতে না জানি আমার ছেলেপুলের বেলা আরো কি হবে। হরি বল। তো আজকে পাখার বাতাস করছে আর অতিথি সেবা দিচ্ছে, আর অনুসুয়া জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, ও বাবা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন, তোমার কেউ নেই? বলে বাবা, নারদমণি মনে মনে ভাবছে আমার পরিচয় দিলে তো হবে না, তাহলে তো বুঝতে পারবো না যে সারাদিনের চরিত্রটা কেমন, তাহলে আমাকে একটু ছলনা করতে হবে। অনুসুয়া মাকে বলছে, মা শোন, আমার সব ছিল, কিন্তু এখন আমারে আপন বলিতে কেহ নাই জগতে। যেই না এসে দাঁড়িয়েছে অনুসুয়া মার কাছে বলছে, বাবা আমার সব ছিল কিন্তু এখন কেউ নেই। অনুসুয়া মার হৃদয়টা দুলে উঠলো। বাবা তোমার যতদিন ইচ্ছা, তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মনে মনে চিন্তা করছে, ও মেয়ে আমি তো সব সময় থাকবো বলে আসিনি, আজকে রাতটা আমি থাকবো, আর রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব তোর চলাফেরা, তোর চরিত্র কেমন। এইবার নারদ মুনি ছদ্মবেশে আছে বাড়িতে, সারা রাত স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে। ঠিক ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে আমাইরা নারীদের সর্বাগ্যে প্রথম কাজ ঘুম চোখটা খুলে স্নান করা, কিন্তু আমরা কেউ করি না। সবার আগে স্নানটা করি, যা কিছু কর্ম হবে স্নানের পর, আগে নয়। কেন? মহাজনেরা বলছেন তুমি যে ঘুমিয়েছিলে না, তুমি তো মরে গেছিলে, তোমার শরীর অসুচি। বলো মা, তুমি যে ঘুমিয়েছিলে তুমি কিছু জানতে? কখন যে হাওয়াটা বেরিয়ে যেত কিচ্ছু বুঝতে পারতে না। তাহলে ঘুমানো মানে অসহজ হয়ে গেল, শরীর অশুদ্ধ, সেটাকে রন্ধনশালে বিশেষ করে যারা যাবেন স্নান না করে কোনো দিনই যাবে না, কোনো দিন। তো আজকের অনুসুয়া মা সমাজকে শিক্ষা দিচ্ছে, নারী জাতিদের, আপনাদের আমাদের। ভোরবেলা মানে প্রতিদিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে। দেখবেন মা, আগেকার দিনের মায়েরা, এখন যেমন আমাদের এই তো কনকনে শীতের বেলা, তখনকার দিনে গায়ে জামা টামা ছিল না, শুধু শাড়ি ব্যবহার হতো না মা? সেই বিদ্যাসাগরের আমলের বেলা তখন শুধু শাড়ি ব্যবহার হতো, কোনো এত দামি দামি এত ভ্যারাইটিসের ব্লাউজ ছিল না। ছিল কি? ছিল না। তারা কি করত? ভোরবেলা উঠে ওই যে গরুর গোবর নিয়ে দেওয়ালে দিত, নেতা দিত তো। কে গো মা, এখন আর গোবর জল ছড়া দাও? ধুর, পাথর সেটিং ঘর হয়েছে, আর গোবর জল কোথায় দেবে, তাই না? কিন্তু না, অবশ্যই দিতে হবে, কারণ গোবরে মা লক্ষ্মী বাস করছে।
যদি ঘরে লক্ষ্মী ফেরাতে চাও প্রতিদিন যত পাথর সেটিং করা ঘর বানাও না কেন, তোমাকে দরজায় একটু অন্তত ওই গোবর জলগুলো একটু ছড়া দিও। ভোরের বেলা আমার ঠাকুমাদের দেখতাম ছড়া ঝাঁট ফেলতো, তাই না? ছড়া ঝাঁট বলে তো, ছড়া ঝাঁট ফেলতো। এখন আর দেবেন আমার সব মডার্ন তো, সিরিয়ালের মতো হচ্ছে, গোবরে হাত দেয় না। বেশ, কিন্তু মা একটা কথা বলে যাই, গোবরে হাত দাও না কেন? কারণ এটাই তো মা লক্ষ্মী। হ্যাঁ, দুর্গন্ধ বলে না, অপরাধ দিও না মা, কারণ ওইখানে লক্ষ্মী বসবাস করছে গরুর ওই গোময়তে। আজকে যেই না অনুসুয়া মা ভোরবেলা উঠেছে, আর নারদ তো সারা রাত ঘুমায়নি, শুধু দেখছে দেখবো অনুসুয়া কি কি কাজ করে। আর ভোরবেলা উঠে স্বামীর পাশে থেকে চলে গেছে কোথায়? প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। ভোরবেলা একেবারে গঙ্গা স্নান, গঙ্গা স্নান করে আঁচলে করে জল এনেছে। প্রতিনিত্য কর্ম এটা অনুসুয়ার। বাড়িতে সকাল হয়ে গেল আসতে, এখন আমরা ঘরে ঘরে স্নান, তখনকার দিনে মা গঙ্গার ঘাটে পুকুর ঘাটে স্নান দেখতে, সেই পুকুরের জল খাওয়া হতো। স্নানের পুকুর আলাদা ছিল, স্নানের ঘাট। স্নান করে অনুসুয়া মা আঁচলে ভিজিয়ে জল আনতো, কোনো পাত্রে নয়, আঁচলে ভিজিয়ে জল এনে বাড়ি আসতো। এসে দেখে না স্বামী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সবার আগে বিছানা থেকে চরণ দুটো নামিয়ে অনুসুয়া মা ওই আঁচলের জলটা ভালো করে নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল প্রথম সকাল বেলা অনুসুয়া মা পান করছে। আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র চমকে উঠে, ও মা, এরকম নারী আবার মরতে? এ তো আমার কল্পনার বাইরে হয়ে গেল। প্রভু, এটা কি করে সম্ভব যে মর্তধামের এক নারী সকালবেলা স্নান করে আগে পতি সেবা? প্রভু, আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। সতী যদি থাকতে হয়, শুধু আমার বিচার নয়, এটা সবার বিচারে হবে। অনুসুয়াই হবে মহা সতী। এইবার স্বামীর চরণ ধৌত করছে। পত্রীমণি বলছে, হ্যাঁ গো অনুসুয়া, প্রতিনিয়ত তোমার এগুলো কর্ম থাকে, বেশ আশীর্বাদ দিলাম, তুমি আমার কাছে কিছু চাও। অনুসুয়া করজোর করে বলছে, স্বামী, চাবার তো আমার একটাই, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা, ওটা তো পারবে, ওটা তো আছে, আর কিছু চাও? বলছে না, আর আমার কিছু চাওয়ারই নেই, তো চাইবো কি? তা অত্রিমণি বলছে, শোনো, তুমি চাইছো না তো, তোমার এই ভক্তির জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। একেবারে সকালবেলা আশীর্বাদ দিয়ে দিল। অনুসুয়া মা চরণ ধৌত করা জল পান করে প্রণাম করেছে। আমাইরা একটা কথা সত্যি করে বলবে, হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো। কে কাকে করে এখন ঠিক আছে? দাদা ভাই আগে থেকে হাত নাড়া দিচ্ছে, কেউ করে বাবা, কারণ
এ জগতে আমরা তো আর সে সতী নারী নয়, আমরা সতীর উপরে চলি, আমরা সতীর উপরে। তো যাই হোক, আবার অনেক অনেক মায়েরা বলে ওই তো পয়লা বৈশাখে একদিন করে নিয়েছিলাম, ওতেই কাজ হয়ে গেছে সারা বছর। তোমা যারা সতী নারী হয় তাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের কর্তব্য স্বামীর প্রণাম করা। আর একটা কথা বলি বাবা, শুধু আমার মায়েদের হয়ে বলতে হবে একটু, তাই না? শুধু আমাদেরকে নিচু করা হচ্ছে। আচ্ছা আমরা নয় প্রণাম করি না, কিন্তু আমি একটা কথা বলে যাই, ডাক্তার বৈদ্য কবিরাজ সবকিছু করছো, তোমার শরীরের ব্যাধি ভালো হচ্ছে না, একটু 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে, 1 বোতল করে। তবে খাবে তো বটে, কিন্তু বা স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে? এইটা তো দেখতে হবে বাবা। শুধু আমাদের বলবো এটা তো হবে না, আমিও একটা নারী। এখন তার জগতে স্বামী হচ্ছে না বাবা, সব আসামি হয়ে যাচ্ছে, তাই না? কারণ আজকের শুধু অনুসূয়ার চরিত্রটা দেখছো আর অত্রিমণির চরিত্রটা দেখছো না, তার কত সাধন, তার কত ভজন। হ্যাঁ, কারণ সেই পুরুষ আজকে লীলার কাহিনীটা শুনলে বুঝতে পারবে এই অত্রিমণির তারও কত সাধনা ছিল, যার জন্য অনুসূয়ার মতো স্ত্রীকে পেয়েছে, সহধর্মিণীকে পেয়েছে। আর অনুসূয়ারও সাধ্য সাধনা ছিল, যার জন্য ওই রকম একজন সাধনশীল ব্যক্তি তাকে পেয়েছে। আজকে চরণ দৌত করলে তাদেরও কাজ হবে বাবা, যাদের একনিষ্ঠ মন প্রাণ গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কিছু নয়। তবে বাবা সংসারী জীবনে সংসার করতে হবে, তবে মন দিলে হবে না, গা ভিজাতে হবে সংসার। গা ভিজিয়ে দাও, মন ভিজিও না। আর যাদের মন ভিজে যাচ্ছে তারা ওই সংসার সমুদ্র শুধু সাঁতার কাটবে, পার আর কিনারা পাবে না। কিন্তু মা দেহটা ভিজিয়ে মনটা গোবিন্দ চরণে রেখে যদি বসতে পারো, তাহলে কিনারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে অনুসূয়া মা স্বামী সেবা দিয়েছে, সকাল হয়েছে, নারদমণি বলছে মা এবার আমি আসি। বাবা তোমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? যাবো রে মা, যাবো, আবার তোর কাছে আসবো, তবে আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় এসে বন্দী থাকবে। আজকেই দুটো আশীর্বাদ পেয়ে গেল অনুসূয়া মা। স্বামী দিল, ওদের 3 জনকে পুত্র রূপে পাবি, আর নারদ মুনি যার কথা হয় নারদ, সেই তো নারদ, সেই আশীর্বাদ দিল 3 দেবকে তুই তোর ঘরের দরজায় বন্দী করে রাখবি। নারদ আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদটা দিয়ে নারদ মুনি মনে মনে ভাবছে এখন আমি প্রভুর কাছে যাব না, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার নারদের বাহনটা কি গো? ময়ূর। দেখি বাবা, দেখি আয় বাবা, আমার যাচ্ছে না বৈকুণ্ঠে, যাচ্ছে না নারায়ণের কাছে, তাহলে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। ওই না ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা, ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা। ব্রহ্মলোকে যাই, বাবা ঢেকি রে। ও বাবা, এ আবার কিরকম মেয়ের সঙ্গে দেখা হলো? এ স্বামী সেবা করবে, তারপরে অন্যান্য সেবা। ঠাকুর মনে হয় পেয়েছি বলে মনে হচ্ছে, এই মর্তে এরকম মেয়ে আছে বলে তো আমার জানা নাই। আমার মা মা
আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দমা, আমার ভাগ্য দেব বন্ধ, আমার কপালে মন্দমা, আমারে ভাগ্যেতে এসো হলো না আমার মা। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। ওই আমার ভাগ্যেতে এসো হলো না আমার মা, মা গো, তাই বলো প্রিয় বলে গে, কেহ নাই জগতে, মা, চলে না রে বা ব্রহ্ম